আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। বাংলাদেশের সর্বশেষ গুরুত্বপূর্ণ আপডেট সংবাদ আপনাকে স্বাগত। শুরুতেই সংবাদ শিরোনাম, পরে বিস্তারিত। শুরুতেই জানাবো, শেখ হাসিনা দেশে ভুয়া নির্বাচন করেছিল বললেন ডক্টর মোহাম্মদ ইউনূস। গত 15-16 বছরে বাংলাদেশে কোনো নির্বাচনই হয়নি উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনা দেশে ভুয়া নির্বাচন করেছিল। আর সংযুক্ত আরব আমিরাতের দুবাইয়ে চলমান ওয়ার্ল্ড গভর্নমেন্ট সামিটের এক প্লেনারি সেশনে তিনি এসব কথা বলেছেন। এরপর জানাবো, জুলাই বিপ্লবের খুনিরাই বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। জুলাই বিপ্লবে নির্বিচারে হত্যার পরিকল্পনাকারীদের বেশিরভাগই দেশ ছেড়ে পালিয়েছে। ছাত্র জনতার তীব্র প্রতিরোধের মুখে টিকতে না পেরে 5 আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে হেলিকপ্টারে ভারতে পালিয়ে যান। এ বিষয়ে দৈনিক যুগান্তরের একটি প্রতিবেদন আপনাদের সঙ্গে উপস্থাপন করব, সঙ্গেই থাকুন। এদিকে জাতিসংঘের রিপোর্টে অনিশ্চিত আওয়ামী লীগ ও হাসিনার ভবিষ্যৎ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর এর তথ্য অনুসন্ধান দল যে প্রতিবেদন দিয়েছে তা নিয়ে চলছে নানা ধরনের আলোচনা। রাজনীতিতে আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভবিষ্যৎ নিয়ে শঙ্কায় ফেলে দিয়েছে এই প্রতিবেদনে। এই প্রতিবেদনে জানানো হয়েছে কিভাবে শেখ হাসিনা নির্দেশে বাংলাদেশে 1400 মানুষকে হত্যা করা হয়েছে। এরকম হত্যাকারী কোনো সরকার প্রধান আর কোনো দেশের রাজনৈতিক কর্মকাণ্ড পরিচালনা করতে পারবে না। সুতরাং আওয়ামী লীগ ও শেখ হাসিনার ভবিষ্যৎ এখন অনিশ্চিত। ভবিষ্যতে রাজনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে শেখ হাসিনা হয়তো আর যোগদান করতে পারবেন না। জানাবো, কেরু অ্যান্ড কোম্পানিতে পাওয়া বোমটি 10 ঘন্টা পর নিষ্ক্রিয়। চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড চিনিকলের চত্বরে ঝোপের মধ্যে একটি সন্দেহজনক বোমা সদৃশ বস্তু আসলেই বোমা ছিল। কেরুর ক্লাবের পাশে টানা 10 ঘন্টা পাহারা দেওয়ার পর বোমাটি উদ্ধার করে রাজশাহী র্যাব 5-এর প্রশিক্ষিত দল। এদিকে দলগুলো তৃণমূলে নির্বাচনী আবহ। চলতি বছরের ডিসেম্বরের মধ্যে আগামী জাতীয় সংসদ নির্বাচনের প্রস্তুতি নিয়ে অন্তর্বর্তীকালীন সরকারের আশ্বাসে বিএনপি আশ্বস্ত হলেও সংখ্যা পুরোপুরি কাটেনি। সেজন্য অবিলম্বে সুনির্দিষ্ট রোডম্যাপের দাবিতে বিশ্বজুড়ে সভা সমাবেশের কর্মসূচি নিয়ে মাঠে নেমেছে দলটি। এবং সর্বশেষ জানাবো, ঈদের পরে দেশে ফিরতে পারেন খালেদা জিয়া। যুক্তরাজ্যের লন্ডনে চিকিৎসাধীন বিএনপির চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া পবিত্র ঈদ উল ফিতরের পরে তিনি দেশে ফিরতে পারেন। বলা হয়েছে তিনি লন্ডনে তার ছেলের বাসায় অবকাশ যাপন করছেন। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা অনুরোধ থাকবে, সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। এবারে বিস্তারিত। শেখ হাসিনা দেশ জুড়ে ভুয়া নির্বাচনের আয়োজন করেছিল বললেন ডক্টর ইউনূস। গত 15-16 বছর বাংলাদেশে কোনো নির্বাচন হয়নি উল্লেখ করে অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা অধ্যাপক ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, শেখ হাসিনা দেশে ভুয়া নির্বাচন করেছিল। বৃহস্পতিবার সংযুক্ত আরব আমিরাতে দুবাইয়ে চলমান ওয়ার্ল্ড গভর্নেন্স সামিটের এক প্লেনারি সেশনে তিনি এসব কথা বলেছেন। সিএনএনের উপস্থাপক বেকি অ্যান্ডারসন সেশনটি পরিচালনা করেন। ডক্টর মোহাম্মদ ইউনূস বলেছেন, জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনার বাংলাদেশের জুলাই আগস্টে ছাত্র জনতার উপর চালানো দমন পীড়ন ও হত্যাকাণ্ডের পুঙ্খানুপুঙ্খ তদন্ত করে প্রতিবেদন প্রকাশ করায় আমরা খুব খুশি হয়েছি। গুমখুন, টর্চার সেল এবং তৎকালীন প্রধানমন্ত্রীর নির্দেশে আইন শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী কিভাবে ছাত্রদের উপর নির্যাতন চালিয়েছে তার সবকিছুই ডকুমেন্টস আকারে প্রতিবেদন এসছে। এর মাধ্যমে বিশ্ববাসী আবারও জানতে পারল তারা কি ধরনের নির্মমতা চালিয়েছিল। তিনি আরো বলেছেন, অন্তর্বর্তীকালীন সরকারের দায়িত্ব গ্রহণের পর প্রথম কাজ ছিল ভেঙে পড়া আইন শৃঙ্খলা পরিস্থিতি নিয়ন্ত্রণে নিয়ে আসা এবং দ্বিতীয় কাজ বাংলাদেশকে আবার নতুনভাবে গড়ে তোলা, নতুন সমাজ নির্মাণ এবং জাতীয় প্রতিষ্ঠানগুলোর প্রাতিষ্ঠানিক ভিত্তি দাঁড় করানো। তিনি আরো বলেছেন, আমরা এ লক্ষ্যে সংস্কার কর্মসূচি গ্রহণ করে 15টি কমিশন গঠন করেছি। এখন সংস্কার কমিশনের প্রস্তাবগুলোর আলোকে রাজনৈতিক দলগুলোর সঙ্গে
আলোচনা হবে কোন কোন প্রস্তাব গ্রহণে আমরা ঐক্যমতে পৌঁছাতে পারি। রাজনৈতিক দলগুলোর সঙ্গে সংলাপে এগিয়ে নেওয়ার জন্য একটি ঐক্যমত কমিশন গঠন করা হয়েছে বলেও জানান তিনি। জুলাই বিপ্লবে খুনিরাই বিদেশে বসে দেশকে অস্থিতিশীল করার চক্রান্ত করছে। জুলাই বিপ্লবে নির্বিচারে হত্যার পরিকল্পনাকারীদের বেশিরভাগই দেশ ছেড়ে ভারতে পালিয়ে আশ্রয় নিয়েছে। ছাত্র জনতার তীব্র প্রতিরোধের মুখে টিকতে না পেরে গত ৫ই আগস্ট সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা পদত্যাগ করে হেলিকপ্টারে ভারতে পালিয়ে যায়। তখন আওয়ামী লীগের বেশিরভাগ মন্ত্রী, এমপি এবং তাদের দোসর হিসেবে পরিচিত পুলিশ কর্মকর্তারাও দেশ ছেড়ে পালাতে শুরু করে। তাদের বেশিরভাগই দেশ ছেড়ে পালিয়ে যেতে সক্ষম হয়। তবে তারা কিভাবে বৈধ পথে দেশ ছেড়ে পালাতে পেরেছে তা নিয়ে জনমনে ক্ষোভ আর প্রশ্নের শেষ নেই। এদিকে মাঠ পর্যায়ে ছাত্র জনতার উপর নির্বিচারে গুলির ঘটনায় সরাসরি জড়িত অনেক পুলিশ কর্মকর্তা এখনও চাকরিতে বহাল রয়েছেন। পুলিশের বিভিন্ন ইউনিটে তাদের সংযুক্ত করে রাখা হয়েছে। কেউ কেউ ইতিমধ্যেই গ্রেপ্তার হয়েছেন। এছাড়াও কঠোর হস্তে আন্দোলন দমাতে শেখ হাসিনার নির্দেশে প্রতিদিন দমন পরিকল্পনা চূড়ান্ত করা হতো। সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালের ধানমন্ডির বাসায় পুলিশের আইজি, গোয়েন্দা সংস্থা প্রধান, এনটিএমসির পরিচালক, ডিএমপির কমিশনার, র্যাবের ডিজিসহ সংশ্লিষ্ট পদস্থ কর্মকর্তারা উপস্থিত থাকতেন। কিন্তু এই কোর গ্রুপের প্রায় সবাই এখন দেশের বাইরে অর্থাৎ পালিয়ে যেতে সক্ষম হয়েছে। একাধিক সূত্র থেকে এসব তথ্য জানা গেছে। জাতিসংঘের রিপোর্টে অনিশ্চিত আওয়ামী লীগ ও হাসিনার ভবিষ্যৎ। জাতিসংঘের মানবাধিকার বিষয়ক হাই কমিশনারের দপ্তর OHCHR এর তথ্য অনুসন্ধান দল যে প্রতিবেদন দিয়েছে তা নিয়ে চলছে নানা ধরনের আলোচনা। রাজনীতিতে আওয়ামী লীগ ও হাসিনার ভবিষ্যৎ কি লঙ্কায় ফেলে দিল এই প্রতিবেদন। শেখ হাসিনার বিরুদ্ধে মানবতা বিরোধী আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের বিচার প্রক্রিয়াধীন ইতিমধ্যেই শুরু হয়ে গেছে। গত 11ই অক্টোবর আইন উপদেষ্টা ডক্টর আসিফ নজরুল বলেছেন, আগামী অক্টোবরের মধ্যেই ট্রাইব্যুনালে ২-৩টি মামলার রায় প্রকাশ পাবে। শেখ হাসিনার বিরুদ্ধে এ পর্যন্ত ১০৮টি মামলা দায়ের করা হয়েছে, যার মধ্যে ১৬টি রয়েছে ট্রাইব্যুনালে। গত সপ্তাহে স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন, LGRD ও সমবায় মন্ত্রণালয়ের উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়া এ বিষয়ে কথা বলেছেন। সরকার নিয়ন্ত্রিত বার্তা সংস্থা বাসসকে তিনি বলেছেন, রাজনৈতিক দল হিসেবে আওয়ামী লীগকে নিষিদ্ধ করার ব্যাপারে বর্তমান সরকার শীঘ্রই পদক্ষেপ গ্রহণ করবে। তিনি আরও বলেন, এটা অত্যন্ত ইতিবাচক যে আওয়ামী লীগ নিষিদ্ধ করার ব্যাপারে রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের ঐক্যমত তৈরি হয়েছে। ৫ই আগস্টে ছাত্র জনতার অভ্যুত্থানে নেতৃত্বদানকারী বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন এবং তাদের আরেকটি সংগঠন জাতীয় নাগরিক কমিটি আওয়ামী লীগ নিষিদ্ধের দাবি জানিয়ে আসছে। তারা বলছে, শেখ হাসিনা বাংলাদেশের রাজনীতি পুনর্বাসন আর সম্ভব নয়, কারণ জাতিসংঘ থেকে যে রিপোর্ট দেওয়া হয়েছে সেই রিপোর্ট অনুযায়ী শেখ হাসিনার বিরুদ্ধে যে গুরুতর অপরাধের তথ্য পাওয়া গিয়েছে, এই ধরনের কোনো অপরাধী আর আগামীতে কোনো দেশের সরকার প্রধান হতে পারবে না বলে এমনটা জানা গিয়েছে। কেরু অ্যান্ড কোম্পানিতে পাওয়া বোমাটি ১০ ঘণ্টা পর নিষ্ক্রিয়। চুয়াডাঙ্গার দর্শনায় কেরু অ্যান্ড কোম্পানি লিমিটেড চিনিকল চত্বরে ঝোপের মধ্যে একটি সন্দেহজনক বোমা সদৃশ বস্তু আসলেই বোমা ছিল বলে জানা গেছে। কেরুস ক্লাবের পাশে টানা ১০ ঘণ্টা পাহারা দেওয়ার পর বোমাটি উদ্ধার করে রাজশাহী র্যাব ৫-এর প্রশিক্ষিত দল। শেষ পর্যন্ত বোমাটি নিষ্ক্রিয় করেন তারা। র্যাব ৫-এর প্রশিক্ষিত দল গত বৃহস্পতিবার ৮টার দিকে ঘটনাস্থলে পৌঁছায়। পরে আধুনিক পদ্ধতিতে বোমাটি নিষ্ক্রিয় করা হয়। বিকট শব্দে বোমাটি ফাটিয়ে নিষ্ক্রিয় করেছে দলটি। জনবহুল এলাকায় শক্তিশালী বোমা পাওয়ার খবর পুরো এলাকায় আতঙ্কের সৃষ্টি করেছে। এর আগে বৃহস্পতিবার ১৩ই ফেব্রুয়ারি বেলা 11:30টার দিকে কেরু অ্যান্ড কোম্পানির কয়েকজন নিরাপত্তা কর্মী কোম্পানির জেনারেল অফিস ও ক্লাবের পাশের ঝোপের মধ্যে লাল টেপ মোড়ানো বোমা সদৃশ একটি বস্তু দেখতে পান। সন্দেহজনক বস্তুটি দেখে তারা দর্শনা থানা পুলিশ ও সেনা ক্যাম্পে খবর দেন। খবর পেয়ে সহকারী পুলিশ সুপার দামুর হুদা সার্কেল জাকিয়া সুলতানা, দর্শনা থানা পুলিশের পরিদর্শক ওসি মোহাম্মদ শহীদ তিতুমির ও সেনাবাহিনীর একটি দল ঘটনাস্থলে উপস্থিত হয়। পরে সেনাবাহিনী চলে গেলেও পুলিশ ও কেরুর নিরাপত্তা কর্মীরা সেটি পাহারা দেয়। এরপর রাজশাহী ৫-এর প্রশিক্ষিত দলটি এসে বোমা উদ্ধার ও নিষ্ক্রিয় করেছে।